আবারও বারুদের গন্ধে ভারী গাজা উপত্যকার বাতাস। শনিবার দুপুরে গাজা নগরীর ব্যস্ত সড়কে আছড়ে পড়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় শেখ রাদওয়ান এলাকার একটি পুলিশ স্টেশন। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। শুধু পুলিশ স্টেশন নয়, এদিন হামলা হয়েছে খান ইউনিসের বাস্তুচ্যুতদের তাঁবুসহ আবাসিক অ্যাপার্টমেন্টও। সব মিলিয়ে এদিন 30 জনেরও বেশি ফিলিস্তিনির রক্তে ভিজেছে গাজা উপত্যকা। আমরা প্রতিদিন মরছি। এই প্লাস্টিকের তাঁবু আমাদের কিভাবে রক্ষা করবে? চারদিকে শুধু লাশ। আমরা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমাদের এখন যাওয়ার কোনো জায়গা নেই। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে সুড়ঙ্গ পথ ব্যবহার করেছে। তাই পাল্টা ব্যবস্থা হিসেবে সংগঠনটিকে লক্ষ্য করে এ অভিযান চালিয়েছে তারা। তবে হামাস বলছে এমন হামলা নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা। পাল্টাপাল্টি দোষারোপে প্রশ্নের মুখে এখন শান্তি চুক্তি। ভয়ঙ্কর শব্দে চারপাশ কেঁপে ওঠে। মানুষের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখছি। শান্তি তো শুধু কাগজেই আছে, বাস্তবে আমরা শুধু যুদ্ধ আর মৃত্যু দেখছি। গাজায় যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ৭১,০০০। এর মধ্যে গেল অক্টোবরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তির মাত্র কয়েক মাসই মারা গেছেন ৫ শতাধিক মানুষ। একদিকে ত্রাণের জন্য হাহাকার, অন্যদিকে ক্ষেপণাস্ত্র হামলা। যে চুক্তিতে লাখো মানুষ আশায় বুক বেঁধেছিল, আজ তা কেবলই এক দুঃস্বপ্ন। নিউজ ডেস্ক, দেশ টিভি।